আর আইজখাইল বালা বালা আলিম অকল সারা মাদ্রাসার মধ্যে বনো বড় বড় কিতাব অকল লইয়া জেরার জিম্মা আসিল গাটে গাটে আইতা আইয়া আপনার মাংসরে বুঝাইতা দাওয়াত দেওয়ার দরকার কিতা নবী রেখেও দাওয়াত দিসলানি বলে হে নবী তুমি কলিমার দাওয়াত দেওয়া আল্লাহর হুকুম হইছে। যখন আলিম অকল নাইবে নবী তানসানোর জিম্মা হইল গাঠে গাঠে গিয়া মানুষের বুঝাইতা। আমি আলিম উলিম না হিলা বড় ধরন মানে আলিম কয় আমি আলিমর ভুল ধরিয়ান না, আলিমর ভুল কো আমার মকসুদ নাই বাইন। যাই হোক আমরা যত মানুষ ই মহল্লার আসি সারা মহফিল আয় আর মৌতরে ইয়াদ করি ওলা হইতে পারে আমরা অনেকর জীবনের লাস্ট দিনই মহফিল ইলা হইতে পারে না নে ইলাও হইতে পারে অনেকর খাফনের খাফড় বাজারও আইয়া আজি গেছে আল্লাহর বান্দা জানেন না। গতিকে মৌতরে ইয়াদ করি মৌত ওলা ভয়ঙ্কর এক জিনিস। মানব জিন্দগির মধ্যে সব তনে বিপদর সময় হইল মৌতর সময়। মৌত কেমন ভয়ঙ্কর তুলা হয়। আল্লাহর নবীর এক সাহাবা ওলা বলো জলিলুল কদর এক সাহাবা জেন হকর মধ্যে জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানে মুবারক তনে বার হইছে আমার আবু যর গিফারি বড় পরহেজগার মানুষ। আল্লাহর নবী জেনে পরহেজগার বলি আইকা দিরা ও আবু যর গিফারির আল্লাহর নবী কইরা ইয়া আবা যররিন জাদ্দিদিস সাফিনাতা ফা ইন্নাল বাহরা আমিকুন। ও আবু যর তুমি ইমানের কষ্টিরে মজবুত করো, ইমানের নৌকা ওখানে মজবুত করো। কেনে তুমি এই নৌকারে লইয়া সামনে আপনার মৌতর আপনার গহীন সাগরের মধ্যে ফলনেওয়ালা আসো। যদি তোমার ইমানের কষ্টি গান মজবুত হয় না তুমি মৌতর সাগরে ফলার লগে লগে আপনার শয়তানে বেঈমান কুফুরের বড় বড় লেহের লইয়া আইব, বড় বড় ঢেউ লইয়া আইব। আর তোমার নৌকাই কান কমজোর হইলে আপনার বাঙ্গিয়া সান খান হয়ে যাব। আর তুমি দুনিয়ায় তনে আপনার বেঈমানের উপরে চিরবিদায় লওয়া লাগবো। হক্কা নাউযুবিল্লাহ। এখন যদি আবু যর গিফারির আল্লাহর নবী ইলা সীতামণি দেন তে আমি আলাউদ্দিন গৌলা মুতুলার কিতা অবস্থা হইব। সারাই মৌতরে ইয়াদ করি ভাইয়া দিনই মাহফিল আয় যত বেশি হোক সোনার নবীর ফরমান হইলে মুসলমান। আল্লাহর নবী এখন যে দে বান্দায় আপনার দিদন এলান শুনিয়া দিনী মাহফিলে সম্মান জানাই আল্লাহর বান্দা দিনী মাহফিল আই গেছে। অতখান খাম করার লগে লগে আল্লাহর বান্দার পিছনের জিন্দগির সারা সগীরা গুনাহে আল্লাহ মাফ করে দিলাই মুসলমান। সগীরা গুনাহ ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত বুঝছেন কথা। অতখানো শেষ নাই মুসলমান। যদি আল্লাহর বান্দা দিনী মাহফিল বইয়া আল্লাহর বান্দা আলেম উলামার কথারে শুনিয়া তার পিছনের জিন্দেগির গুনার উপরে আল্লাহর বান্দা শর্মিন্দা হয়ে যায় মনে মনে তওবা করিলা হয় রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ বুঝছি না রে বা আল্লাহ আপনার দেওয়া জিসিম লইয়া আপনার দেওয়া জিন্দেগি লইয়া রে বা আল্লাহ খালি আপনার নাফরমানি করছি আল্লাহ, খালি গুনাহ করছি রে বা আল্লাহ বুঝছি না দয়াল। আজকে আপনার আলিমর কথারে শুনি আল্লাহ মোর সমুজ ঠিক হয়ে গেছে, মোর আসল ঠিকানার মধ্যে আই গেছে রে বা আল্লাহ। ভবিষ্যৎ জিন্দগির মধ্যে দয়াল এই রকমের গুনাহ আর করতাম নাই। হাদিসের ব্যাখ্যা আলিম হলে করেন আল্লাহর নবীর ফরমান হইল আল্লাহর বান্দা মাহফিল আইতে সময় 10 বছর 20 বছরের আপনার গুনার বোঝাও গুণ মাথার উপরে করে লইয়া আল্লাহর বান্দা আইব। যেমনি আল্লাহর বান্দায় মাহফিল বইয়া গুনার উপরে শর্মিন্দা হয়ে দিব। আল্লাহর নবীর সহিহ হাদিস হইল মুসলমান আর নদমাতু তাওবাতুন গুনাহ করি আল্লাহর বান্দা মনে মনে শর্মিন্দা হয়ে গেছে, গুনার উপরে শর্মিন্দা হয়ে গেছে, তার তওবা হয়ে গেছে। যেমনি আল্লাহর বান্দা মাহফিল বইয়া গুনার উপরে শর্মিন্দা হইয়া মনে মনে তওবা করে লিব আল্লাহর বান্দা সারা গুনারে আল্লাহ মাফ করাইব, আল্লাহ মাফ করাইব। আল্লাহর বান্দা মাহফিল তনে আপনার ও মত মাসুম করিয়া যাইব। যেমন মত আজকের দিন হে তার মার গর্ভতনে বেগুনা জন্ম লইছে। হক্কা সুবহানাল্লাহ। ভাই আইন মাহফিল আও খিলা গুনাতনে তওবা করা লাগে, তওবা করো। মৌতর কোনো ঠিকানা নাই। এর কারণে সোনার নবী ফরমাইন হে আল্লাহর বান্দা হলে কাফা বিল মাউতে ওয়াইজান এক মানুষের সংশোধন করবা লাগিয়া বড় কোনো আলিমর দরকার পড়তো নাই, আর কোনো আমির সাহেবের দরকার পড়তো না, শেখর দরকার পড়তো নাই। যদি আল্লাহর বান্দায় সুন্দর করে আপনার মৌতরে ইয়াদ করিলাই এক বান্দারে সংশোধন করবা লাগিয়া মৌতর ইয়াদ কাফি, মৌতর ইয়াদ কাফি। যদি যুবক রাত্রে ঘুরতে সময় ওখান মনে মনে কলফলা সলফলা করে হায় রে হায় আমার মতো ফলা জাগাত ফলা বন্দা
একজন সবল সুস্থ মানুষ আছিল আল্লাহর বান্দা পাল্লাপাল্লি হতিছে ঘরের মধ্যে। সকালে আল্লাহর বান্দায় নিজে হাতে আপনার দরজার ছিটকানি খুলতে পারছে না। লাস্ট তার আপনার আত্মীয় স্বজনে দরজার মধ্যে বারবার মারার পরে আল্লাহর বান্দার পক্ষতনে কোনো সারা না পাইয়া লাস্ট দরজা ওখান ভাঙ্গিয়া গিয়া দেখলা আল্লাহর বান্দা দুনিয়ায় তনে আপনার চির বিদায় লইলিছে। তার যখন ইলা হইছে আমার ওইলা হইতে পারে যদি আল্লাহর বান্দা এই মতো রাত্রে ঘুরতে সময় মনে মনে আপনার মৌতরে ইয়াদ করিলাই 12 ঘন্টা 8 ঘন্টা রাত কাটাইব আল্লাহর বান্দায় আল্লাহর ডরে আর ভয়ে এক গুনাহ করতো না মুসলমান। যদি ও মতো আবার সকালে আল্লাহর বান্দায় রাত ফুয়াইয়ের পরে হয় আমার মতো আমার লগর ভাই ফলা যুবক আপনার অমুক দিন বাল্লা বালি বাড়ি তনে বারইয়া গেছে, একটু পরে তার বাড়ির মধ্যে ফোন আইছে হে দুনিয়ার মধ্যে আর রইছে না, আমার ওইলা হইতে পারে যদি আল্লাহর বান্দায় আপনার দিনের ফয়লা কোনো মোমেন্টের মধ্যে আল্লাহর বান্দা মনে মনে আপনার মৌতরে এইরকম ডরাই যায় আর মনে মনে আল্লাহর বান্দা আপনার মৌতরে ডরাই সংশোধন হওয়া আরম্ভ করিলায়। আল্লাহর বান্দারে কোনো আলিমে আর গুনাতনে বাসাইয়া রাখা দরকার পড়তো নাই, আল্লাহর বান্দা নিজে আপনার সংশোধন হয়ে যাবে। হক্কা সুবহানাল্লাহ। হাসা কিনা না? মৌতরে ডরাও ভাইয়াই। এরে মোর বাসায় তা কিছু একটা অতল তুবালা নাই, আমি ফয়লা আপনারা সামনে মানে একটা মাফ চাই আর বেয়াদবি মাফ করবা, বুঝছেন না কথা? এই ধরনের শিক্ষিত মানুষও নাই আর লগে যে হুজুর বইসন হাসা না নেই কিছু ডরও করতে পারে, গতিকে মা হইল আপনারা বেয়াদবি মাফ করবা। আচ্ছা যাই হোক ভাইয়াই, আল্লাহ দারে তৌফিক দিবা তাইনু মহফিলও আইতে পারবা, কিন্তু আল্লাহর তৌফিক অত ঠেকিছে না আপনি ফারঙ্গ জানু বিলাইয়া বইতায় আর কইতা রহমতে গিয়া কইতো এ ও আজি সাহ আপনি বালা করে লেয়া ফুলিয়া বক্কা আমি আল্লাহর রহমত আইসি সাঙ্গি লইয়া আপনি লই লক্কা ইলা কইতো না। সেনে আল্লাহর বিদায় নইলে হে আমার বান্দাও করলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও আমার বান্দা হল আমি আল্লাহ নিশ্চয় কোনো কওমার কোনো মানুষের আপনার বাদ অবস্থারে বদলাই না, যত সময় পর্যন্ত আমার বান্দা হে তারে আপনার সংশোধন করার চেষ্টা করতো নাই। এখান কিন্তু আছে যদি আপনি আমি আল্লাহর রহমতের দিকে আটি আগুয়াই আল্লাহর রহমত দৌড়ি আগুয়াইব, আমরা এক ফলা আগুয়াই আল্লাহর রহমত আপনার 10 ফলা আগুয়াইব, কিন্তু একইবারে আপনার ফাইলা আগ্রসী হইতাম নাই বালের ফালঙ্গ বৈরিমু আল্লাহর রহমত তো খান ঠেকিছে না আপনার দুয়ারও গিয়া কইতো বলে হুজুর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত আইছে আপনি আমারে লো ইলা হইতো নাই আওয়া লাগবো। কিন্তু যা লগে আল্লাহ বালাই করতো চায়, আল্লাহ যে মানুষরে নিজর আপনজন মানাইতো চায়, আল্লাহ দারে নিজর মায়ার বান্দাখলর জমাতর অন্তর্ভুক্ত করতে চায়, ও গুরু মানুষরে আল্লাহ বাসি বাসি আপনার দিনী মহফিল বার তৌফিক দেয়, দিনী মহফিল বইয়া দিন বুঝার তৌফিক দিলায়। আল্লাহ নবীর হাদিস হইল মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। হে দুনিয়ার মানুষ রে আল্লাহ দে মানুষ লাগে বালাই করতে চায়, আল্লাহ দারে আপনার নিজর আপনজন বানাইতে চায়, আল্লাহ দা লগে ভালোবাসা করতে চায়, আল্লাহ ও গুরু মানুষরে আপনার বাসি বাসি আপনার দিনী মহফিল বার তৌফিক দেয়, দিন বুঝার তৌফিক দিলায়। চিন্তা করাইনি আমরা যারা আইসি মহফিল মনে মনে গৌরব করো যে আল্লাহ আমরা লগে ভালোবাসা করতে চাইরা। আচ্ছা যাই হোক আল্লাহ যারে তৌফিক দিবা তাই নু আইবা। এখন আমি আপনারা সামনে জানি না আপনারা এদিকে ইটা ওয়াজ কেউ করছেন কিনা বা এই বিষয়বস্তুর উপরে আমি আপনারা সামনে ফয়লা আমি যে বিষয়বস্তু লইয়া আইছি ও বিষয় কইব।